আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে রূপচাঁদা মাছ ভুনা। আর ভুনাটা হবে আলু ও টমেটো দিয়ে। এই রূপচাঁদা মাছটা অনেকভাবেই রান্না করা যায়। যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে অনেক মজার হয়। আমি আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সব কিছু রেডি করে রেখেছি, চলুন রান্নায় চলে যাই। এখন আমি একটি পাত্রে কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটা কথা বলে রাখি যে রূপচাঁদা মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে ইলিশ মাছের মতো, সো এখানে মশলাটা কম দেওয়ার চেষ্টা করবেন। এজন্য আমি একটু কম দিয়েছি। সো আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভুনে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিব। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, আর আধা চা চামচ করে দিব ধনিয়া ও জিরা গুঁড়া। তারপরে নেড়ে নিব। এরপরে দিব হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালো করে কষাবো। এই রান্নাতে মশলাটা কষানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কষানোর ওপরেই রান্নার এই তরকারির স্বাদটা ডিপেন্ড করবে। তো দিয়ে দিলাম পানি। এখন খুবই ভালো করে কষাবো। দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার কষানো প্রায় শেষ, উপরে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলি, দিয়ে মশলার সাথে নেড়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা আলু। আলু ও টমেটো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো শেষ। এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আলু ও টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব, কারণ মাছটা অনেক নরম। মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, ভেঙে যাবে। এজন্য আলু ও টমেটো ভালো করে রান্না করে নেব। ঢেকে দিলাম। 10 মিনিট রান্না করব। এরপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, খুবই হালকা হাতে। খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। তো এরপরে আমি পানি দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। দেখুন রান্নাটা প্রায় শেষের পথে। এখন ঝোলটা যার যার স্বাদ মতো আপনাদের পছন্দ মতো রাখবেন। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি আর একটু রান্না করব, উপরে হালকা তেল আসা পর্যন্ত। ওপরে তেল চলে এসেছে। আমার রান্না প্রায় শেষ। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। কাঁচামরিচটা দেব শুধুমাত্র ঘ্রাণের জন্য, এটা কোনো ঝাল ছড়াবে না। আর এই পর্যায়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, দেখতে অনেক নাইস লাগছে। এখন পরিবেশনে চলে যাব, চলুন দেখে নিই। এই রূপচাঁদা মাছটা গরম ভাতের সাথে খেতে যে কি মজার, সেটা একবার খেলে তারপর বুঝবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা যদি চান চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার করার ট্রাই করব। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।